আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপি। আমি তোমাদের বাজি ধরে বলতে পারি, তোমরা যদি একবার এইভাবে কুমড়োর রেসিপি বানাও তাহলে বারবার এই রেসিপিটা বানাবেই, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। তবে বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও কুমড়ো এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কুমড়োর এই রেসিপিটার সাথে রুটি, লুচি, পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, স্বাদে গন্ধে ভরপুর। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই নিরামিষ কুমড়োর রেসিপিটা দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 400 গ্রাম মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োর দেখো খোসাটা ফেলিনি, তার কারণ খোসাটা একদমই নরম রয়েছে। তোমাদের একটু আমি ছুরিতে করে তুলে দেখিয়ে দিচ্ছি, একদমই দেখো নরম খোসা, একদমই শক্ত নয়। তোমরা চাইলে খোসাটা ফেলে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে খোসা থাকা কুমড়োর তরকারি খেতে বা দেখতে দুটোই কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে আমি যা মশলার ব্যবহার করব পুরোটাই কিন্তু 400 গ্রাম কুমড়ো আর দুটো মাঝারি সাইজের আলুর জন্য। এখানে দেখো দুটো আলু বেশ অনেকটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। কুমড়োর থেকে কিন্তু তুলনামূলকভাবে বেশ অনেকটা ছোট টুকরো করে আলুটা কাটতে হবে, যাতে কুমড়ো আর আলু দুটো একসাথে সেদ্ধ হয়ে যায়। তার কারণ কুমড়োটা নরম সবজি, আলু যদি বড় টুকরো করা হয় তখন কুমড়ো গলে যাবে, অথচ আলু শক্ত থেকে যাবে। প্রথমেই কড়াই গরম করে 1/2 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে এই মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। মশলাটা দেখো বেশ একটা হালকা রং ধরেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ এসেছে। এরপর মশলাটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে রাখছি। মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নেব। এইদিকে ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দিলাম না। তবে তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে বেশি কম করে নিতে পারো। তেল গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা আগে ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে আর বেশ দেখো একটা হালকা লালচে রং ধরে গেছে, তারপর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে হিং। যে কোনো নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু বেশ ভালো লাগে। তবে হাতের কাছে যদি হিং না থাকে তাহলে চাইলে হিং বাদ দিয়েও রান্নাটা করা যেতে পারে, কোনো অসুবিধে হবে না। হিংটা দেওয়ার সাথে সাথেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে নাড়াচাড়া করে বেশ দেখো একটা হালকা লালচে রং ধরিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়ো। এরপর কুমড়ো দিয়েও নাড়াচাড়া করে মিনিট 3-4 সময় নিয়ে আলু কুমড়োটাকে একটু ভেজে নেব। এদিকে দেখো মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি। এখন দেখো আলু আর কুমড়ো ভাজার সময় কিন্তু আমি লবণের ব্যবহার করিনি। লবণ যদি এখনই দিয়ে দিই তাহলে কুমড়ো থেকে বেশ কিছুটা জল ছাড়বে আর আলু কুমড়োটা ভালোভাবে ভাজা হবে না। লবণ দেওয়ার জন্য যেই জলটা ছাড়বে তাতেই কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যেতে পারে। এই জন্য লবণ ছাড়াই প্রথমে আগে আলু কুমড়ো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এরপর টমেটো দিয়ে নাড়াচাড়া করতে করতেই টমেটোটাও কিন্তু ভাজা হয়ে যাবে। তবে এর সাথেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা, আমি এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটার সাথে গ্রেড করা আদা দিলেই কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাহলেই মুখে পড়বে। আর একদম মিহি করে আদা বাটাটা আমার মনে হয় এই রেসিপিটার সাথে এতটা ভালো যায় না। এরপর আদাটা দিয়েও নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। লবণ দেওয়া আছে এই জন্য দেখো এখনই বেশ খানিকটা জল ছাড়তে শুরু করেছে। এই জলের মধ্যেই কিন্তু কিছুটা কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। তবে খুব বেশি এখনই সেদ্ধ করব না, তাহলে গলে যেতে পারে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম না, রেখে দিলাম। তার কারণ এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি। এই রেসিপিটার সাথে কাঁচা লঙ্কা কিন্তু বেশ ভালো লাগে। তবে
তবে তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো, বা যারা একটু কালার চাইছো রান্নাটার মধ্যে তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো। তবে আমি তোমাদের কাছে অনুরোধ করব, একবার হলেও এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। ভালোভাবে নাড়াচাড়া করে হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়েই বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এরপর এই জলের মধ্যেই কিন্তু আলু কুমড়োটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তাহলেই দেখবে বেশ গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। যখনই ফুটে উঠেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেলে ফেরত আসছি। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এর মধ্যেই দেখো আলু আর কুমড়োটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে, আর কাঁচা লঙ্কাগুলোকে এক দুটো আমি খুন্তিতে করে একটু চেপে দিলাম যাতে ঝালটা ভালোভাবে বেরিয়ে আসে। একটা আলু আর কুমড়ো চেপে দেখিয়ে দিয়েছি, দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, আর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। মিষ্টি কুমড়োর তরকারি হলেও কিন্তু একটু চিনি ছাড়া এই নিরামিষ মিষ্টি তরকারি লুচি বা রুটির সাথে খেতে একদম ভালো লাগে না, আর টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। তবে চিনি যারা খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর খুন্তিতে করে একটু চেপে চেপে আমি কয়েকটা কুমড়ো ভেঙে নিয়েছি যাতে একটু মাখো মাখো হয়ে যায়। রেসিপিটা একদম রেডি। এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে এই সুন্দর ভাজা মশলা, মেথি পাতা আর কাঁচা লঙ্কার গন্ধ এগুলো থেকে যায় রান্নাটার মধ্যে। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। এরপর এই কুমড়োর তরকারির সাথে গরম গরম লুচি হোক বা রুটি পরোটা, যে কোনো কিছু একবার বানিয়ে দেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।